নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব সেই পুরনো সাবেকি দিনের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, থোড় বাটা। রূপাশ্রম প্ল্যান ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। থোড় বাটা হয়তো আপনারা সকলেই খান, তবে আজ আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে। এভাবে তৈরি করলে এতটাই লোভনীয় হবে যে শুধুমাত্র এই এক পদ দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। থোড় ভর্তা বা থোড় বাটা করব বলে দেখুন, এখানে এক টুকরো থোড়কে আমি এইভাবে কেটে নিয়েছি। প্রথমে গোল গোল করে কেটে আঙুলে জড়িয়ে জড়িয়ে সুতোর অংশগুলো ফেলে দিয়ে তারপর এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। থোড় কাটাটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি বন্ধুরা, ওটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। আর অবশ্যই থোড় কাটার সাথে সাথে এইভাবে জলের মধ্যে ফেলে রাখবেন, না হলে কিন্তু থোড়টা কালো হয়ে যাবে। এটা অনেকেই জানলে সবাই হয়তো জানেন না, তাই বললাম। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। থোড় বাটা বা ভর্তা তৈরি করার জন্য আপনারা চাইলে কিন্তু থোড় আরও বড় বড় ডুমো ডুমো করেও কাটতে পারেন, এইভাবে সরু সরু করে না কেটে। আমি এইভাবে সরু সরু করে একটা কারণেই কেটেছি, আমি কোনো রকম জল দেব না এখানে ভাপানোর সময়। এইভাবে সরু করে কাটা থাকলে নুন দিলেই এটা জল বেরিয়ে যাবে, সেক্ষেত্রে থোড়ের পুষ্টিগুণটা পুরো বজায় থাকবে। যদি জল দিয়ে সিদ্ধ করেন, সেই জলটা ফেলে দিলে পুষ্টিগুণটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। থোড় যে কতটা পুষ্টিগুণে ভরপুর, ভিটামিন ফাইবারে ভরপুর একটা সবজি, এটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি। আর থোড়ে থাকে প্রচুর আয়রন। ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার যাদের আছেন, এই থোড় প্রায় প্রতিদিনই খেতে পারলে খুবই ভালো। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি এটা থোড়টা ভাপিয়ে নেব। দেখুন জল দিইনি, তাই কতটা জল বেরিয়েছে। এইভাবে ভাপিয়ে নিলে কি হবে, থোড়ের জলটাও কমে যাবে আর থোড়টা সুন্দর করে সিদ্ধও হয়ে যাবে। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো ভালোবেসে দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন। আজকের রেসিপিও যদি আপনাদের ভালো লাগে, ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট করে একটা অন্য দিনের মতো কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল, যে সকল বন্ধুরা ভিডিও না দেখেই কমেন্ট করেন, প্লিজ ভিডিও না দেখে কমেন্ট করবেন না। ভিডিওটা না দেখে কমেন্ট করলে আপনারা কিন্তু ঠিকঠাকভাবে রেসিপিটি তৈরি করতে গেলেও আপনারা বুঝে উঠতে পারবেন না। ততক্ষণে এইদিকে মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি ছোট চামচের 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়ে এইবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি। এইদিকে এটা মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দেখুন 2-3 মিনিট এইভাবে ভাপিয়ে নিলেই জলটাও টেনে গেছে আর সরু করে কাটার জন্য থোড়টাও খুব সহজে সিদ্ধ হয়ে গেছে। এইবার এটা কড়াই থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে মিক্সিতে আমি পেস্ট করে নেব। পুরোপুরি ঠান্ডা করে মিক্সির বাটিতে আমি থোড় নিয়ে নিয়েছি। মিক্সিটা একটু ঘুরিয়ে এইভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াইটা আবারও পরিষ্কার করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু সর্ষের তেল। যে কোনো ভর্তা বা বাটার রেসিপিতে সর্ষের তেলটাই ভালো লাগে, এটা তো আমরা সবাই জানি, সর্ষের তেলেই স্বাদটা হয়। আপনারা প্রত্যেকে বা অনেকেই হয়তো এই থোড় বাটা তৈরি করেন বন্ধুরা, তবে আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আমার পদ্ধতিটা আপনাদের ভালো লাগে,
বা অন্যরকম লাগে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। তেলটা গরম হলে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু চীনাবাদাম। এই চীনাবাদামটা একটু ভেজে তুলে নেব। সবার রান্নার পদ্ধতি তো একরকম হয় না, আমার মা এটা তৈরি করতেন এইভাবে, তাই আমি মায়ের মতো করেই চেষ্টা করছি দেখানো। এটা বহু পুরনো দিনের সাবেকি আমলের একটা রেসিপি, গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর অনেকেই কিন্তু আমিষভাবে পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করেন, আমি কিন্তু সম্পূর্ণ এটা নিরামিষভাবে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভাজা বাদামগুলো তুলে নিলাম, নিয়ে এইবার এই তেলের মধ্যেই দিয়ে দেব দেখুন অল্প পরিমাণ একটু নারকেল, ছোট করে কুচো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এই নারকেলটাকেও একটু ভেজে নেব হালকা করে। এইভাবে তৈরি করলে খুব সুন্দর টেস্ট হয়, ভীষণ ভালো লাগে। একবার ট্রাই করে এভাবে দেখতে পারেন। আমার এই নারকেলটা ফ্রিজে ছিল বন্ধুরা, তাই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার নারকেলটা আমি তেল থেকে তুলে নেব। খুব মচমচে করে ভাজার দরকার নেই, একটু এইভাবে ভেজে নিতে হবে। যাদের দাঁতের সমস্যা আছে বন্ধুরা, তারা এই নারকেলটাকে স্কিপ করে দেবেন। আর বাদামটাকেও আপনারা একটু ভেঙে মানে গুঁড়ো করে দিতে পারেন, কিংবা পেস্টের সাথেও দিয়ে দিতে পারেন। এবার ফোড়নের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু কালো জিরে, আর তারই সাথে দিয়ে দিলাম একটু সর্ষে। থোড়ের রেসিপির মধ্যে সর্ষে দিলে একটু বেশ ভালো লাগে খেতে। এবার বেটে রাখা থোড়টা দিয়ে দিলাম, দিয়ে একটু সময় এটা ভাজা ভাজা করে নেব। খুব সহজ একটি রেসিপি, কিন্তু অত্যন্ত লোভনীয়। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি অবশ্যই এভাবে খেয়ে দেখবেন। কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার এই পর্যায়ে আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বাটলাম সেইটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর তারই সাথে এখানে দিয়ে দেব দেখুন কিছুটা পরিমাণ অল্প 2 চামচের মতো কোরানো নারকেল। যেহেতু আমি ওখানে ভাজা অবস্থায় ব্যবহার করেছি, যদি ভাজা অবস্থায় আপনারা না ব্যবহার করেন, মানে দাঁতের যাদের সমস্যা আছে, স্কিপ করে দেবেন। ওইভাবে বাদাম আর নারকেলটা দিলে যখন মুখে পড়বে না, খেতে দারুণ সুস্বাদু হয়। এবার আরও একটু সময় নাড়িয়ে চাড়িয়ে একটু জলটাকে টানিয়ে নিতে হবে। এইভাবে দেখুন বেশ কিছুটা ভাজা ভাজা আমার হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিও শেষে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট এই রকম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়, আর অনেক মানুষের কাছে আমার ভিডিওটাও পৌঁছে দিতে সাহায্য করে। তাই প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, যদি রেসিপিটি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল আমার পেজটা ফলো করার। এইভাবে সুন্দর করে মেশানো হয়ে গেলে এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু চিনি। স্বাদ ব্যালেন্সের জন্য এই চিনিটা আমি দিলাম। যে কোনো ভর্তা বা বাটা রেসিপিতে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর থোড়ের রেসিপি তো যে কোনো থোড়ের রেসিপি ঝাল কিন্তু একদম ভালো লাগে না, একটু হালকা মিষ্টি মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। এই পর্যায়ে ভাজা নারকেল আর বাদামটা দিয়ে দিলাম। বাদামটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখুন খোসাটা ছাড়িয়ে এইভাবে দিয়ে দিলাম। এই বাদাম আর নারকেলটা মুখে পড়লে ভীষণ ভালো লাগবে। অবশ্যই এইভাবে দিয়ে থোড় বাটার রেসিপি আপনারা তৈরি করে দেখতে পারেন বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। সব কিছু এইভাবে সুন্দর করে মিশিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এটা সুন্দর একটা ফ্লেভার হবে, আর যে বেশি ঝাল খেতে পছন্দ করবে সে খেয়ে নিতে পারবে। এবার গ্যাস বন্ধ করে দিলাম।
এবার দেখুন কতটা লোভনীয় হয়েছে। একটা পাত্রে সার্ভ করে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এইবার গরম গরম ভাতের পাতে সার্ভ করে দেব। এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।